গল্পের পাতায় আরও একটা নতুন সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি তোমাদের সঙ্গে হোস্ট তন্ময়, আর তোমরা দেখছো মিস্টার তন্ময় মাঝি ইউটিউব চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার আরও একটা নতুন ডেস্টিনেশন, বেলুড় মঠ। হ্যাঁ, ডিসেম্বর মাস, হালকা ঠান্ডা, কারণ কলকাতা শহরে ঠান্ডাটা তুলনামূলক একটু কম। তো হালকা ঠান্ডায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাই হাওড়ার ব্রিজের সেই নজারা দেখতে দেখতে চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে মেন গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে, ঠিক ওই 9:40 নাগাদ। এখন আমরা বেলুড় মঠে। হ্যাঁ, প্রত্যেক দিনের তুলনায় আজকের লোক সংখ্যা বেশি। তার কারণ আজকের রবিবার। ওই যে দূরে সুন্দর একটা বাংলো বাড়ির মতো ঘর দেখছেন, ওটা কিন্তু আসলে একটা বাথরুম। ইয়েস, ওটা টয়লেট করার জায়গা, যেটা এখানে কোনো 5 স্টার হোটেলের থেকে কম নয়। প্রথমেই বলছি, এই কথাটা আগে মন দিয়ে পড়ুন। নিঃশুল্ক জুতো ঘর। ইয়েস, নিঃশুল্ক। এই কথাটা অ্যাকচুয়ালি আমরা ইতিহাসের পাতায় পড়েছি। এই শুল্ক ব্যাপারটা অনেক দিন পর চোখের সামনে এরকম একটা লেখা দেখলাম, যেখানে বিনা পয়সায় জুতো রাখার জায়গা। বেশ, ব্যাপারটা ভালো নয়? এটা হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির, যেটাকে ঘিরে বেলুড় মঠের স্থাপন। দেখুন কি সুন্দর দেখতে, লোক চারিদিকে ভরে গেছে। অসম্ভব সুন্দর জায়গা। দেখতে এখানে এলেই মনে হবে বসে বসে সারাদিন কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর এই মন্দিরের ভেতরে সময় কাটানোটা একটা শান্তির জায়গা, যেটা আপনি নিজে ফিজিক্যালি এসে অনুভব করতে পারবেন। এখানে এসে চাইলে স্নান করতে পারেন। স্নানের ভালো ব্যবস্থা আছে, অনেকেই এসে করে। আর এই জিনিসটা কখনোই মিস করবে না, আমরাও করিনি। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, তার জন্যে কুপন কাটতে হয় আগে থেকে, যা আমরা এসেই কেটে নিয়েছি। কারণ প্রসাদটা খাবো না, এটা হতেই পারে না। বেলুড় মঠের এখানে এইভাবেই ভোগ বিতরণ করা হয়। হাজার হাজার মানুষকে একসঙ্গে একই জায়গায় বসে খাওয়ানো হয়। ব্যাপারটা বেশ দেখার মতোই, বেশ ভালো লাগার মতোই। আর উপভোগ করতে পারবেন এত সুন্দর সবাই একসঙ্গে বসে ঠাকুরের প্রসাদ খাওয়া। বেশ ভালো নয়? আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন, লাইক করবেন। আর যারা এখনো পর্যন্ত বেলুড় মঠে কেউ ঘোরেনি, তাদেরকে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা। শীতের মরশুম আছে, ঘুরে আসতেই পারেন। চললাম বাড়ি। এসেছি গাড়ি ধরে, ফিরবো নদী পেরিয়ে দক্ষিণেশ্বরে
মেট্রো ধরে। মজাটা দুদিক থেকে নেওয়াই ভালো। আর আপনারা এলেও প্ল্যানটা এইভাবে করবেন, আর দক্ষিণেশ্বরটা যেতে যেতে ঘুরে যাবেন। আজকের এই ব্লগে আর দক্ষিণেশ্বর দেখালাম না, পরের ব্লগে আসছে দক্ষিণেশ্বরের ব্লগ, অবশ্যই দেখে নিও। গল্পটা মন্দ নয়। পুরো দক্ষিণেশ্বরটা ঘুরে দেখাবো এর পরের ব্লগে। এখন আপাতত এই নদী পেরোনোর জার্নিটা মন দিয়ে দেখুন। আর নদী থেকে বেলুড় মঠের দৃশ্যটা বেশ মজাদার। এই নদী পেরোতে পেরোতে এই বালি ব্রিজটা কিন্তু বেশ মজাদার দেখতে লাগে, এটা মিস করবেন না কিন্তু। না না, রোজ দিন এত ভিড় হয় না। আপনারা যে ভিড়টা দেখছেন, এই ভিড়টা কিন্তু শুধু আজকের রবিবার বলে। রবিবার বুঝতেই পারছেন, ডিসেম্বর মাস, তারপরে ছুটির মরশুম, আর ঘুরতে বেরোয় না বাঙালি তা কি হয়, তাই এত ভিড়। তবে ভিড়েও মজা আছে যদি প্ল্যান করে বেরিয়ে আসেন। আমাদের ঘোরার কাজ শেষ, যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এরপরে দেখা হচ্ছে দক্ষিণেশ্বরের গল্প নিয়ে। আশা করি ওই গল্পটাও বেশ ভালো লাগবে। তাহলে কি করার সেটা আপনারা জানেন, সাবস্ক্রাইবটা করে দিন। চলুন, বাই।